আমরা অনেকেই অনেক পুরনো এসএসজি মেম্বার রয়েছে, দীর্ঘদিন ধরে দল করছি অথবা দলের সম্পর্কে অনেকটাই পারদর্শী। তারপরও কি হচ্ছে যে দল করতে গিয়ে দলটাকে কিভাবে পরিচালনা করব সেগুলি জানা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে ভুলভ্রান্তি হয়ে যায় এবং দলে যে রেজুলেশনগুলো আমরা লিখে থাকি সেই রেজুলেশনগুলো বা কিভাবে লিখব সেটা নিয়ে এখনও আমাদের মধ্যে সংশয় রয়ে গেছে। যেমন আগে আমরা যখন প্রথম এসজিএসও এর সময় দল করেছিলাম তখন আমরা মাসে একটা কি দুটো মিটিং লিখতাম। এরপর যখন আনন্দধারা এলো তখন আমরা মাসে 4টা করে মিটিং করতাম। আবার যখন বর্তমানে আমাদের লোকোস অ্যাপের মাধ্যমে দলগুলোর পোর্টালে এন্ট্রি হচ্ছে তখন বলা হচ্ছে যে পার মান্থ একটা করে এসএসজির একটা করে রেজুলেশন এন্ট্রি করতে হবে, কারণ ওখানে অপশনে দেওয়া রয়েছে নাকি তাই। তো তাই যদি হয় তাহলে আমাদের একটা রেজুলেশনের আমরা আনন্দধারার ক্ষেত্রে কি করেছি, প্রথমে লিখেছি সঞ্চয়ের রেজুলেশন, তারপর ঋণ প্রদানের রেজুলেশন, এরপর এসেছে ঋণ পরিশোধের রেজুলেশন, তারপর সামাজিক কাজ, অর্থাৎ 4টা। এরপর যখন একটা মিটিংয়েই আমাদের মোটামুটি সমস্ত বিষয়গুলি তুলে ধরতে হবে তাহলে ভাবুন কিভাবে আমরা লিখব। সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের হয়তো ঋণ প্রদানটা মাঝে মধ্যে হয়ে থাকে, সব সময় হয় না বা প্রতি মাসে হয় না, কিন্তু সঞ্চয়ের টাকা, ঋণ পরিশোধের টাকা, সেটা এসবি বা সিসির হতে পারে, সেই টাকাটা কিন্তু আমাদের প্রতি মাসে সেটাকে রোলিং হচ্ছে বা পরিশোধ হচ্ছে। সেই রেজুলেশনটা আমরা কিভাবে লিখব এটা নিয়ে সংশয়, ভাবছেন কিভাবে লিখব? একদম নয়, একেবারেই ইজি এবং খুব সহজেই একটা রেজুলেশনের মাধ্যমে এসবির সঞ্চয়, এসবির আসল এবং সুদ এবং সিসির আসল সুদ, তাছাড়া দলের যে অন্য খরচ বাবদ মেম্বাররা আরও টাকা দেয় সেটা আমরা কিভাবে লিখব সেটাই সরাসরি আমি আপনাদের সামনে একটা ছোট্ট রেজুলেশন বা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো সেটা জানতে চান? জানতে হলে এখনও যারা আমার এই মহিলা স্বনির্ভর দল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আমার ভিডিওগুলি নোটিফিকেশান আপনাদের সামনে চলে যাবে। তো এটুকুই। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নতুন যারা রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। বাই বাই সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।